মুরব্বি মুরব্বি বাজি টাইপের যে মুরব্বি হারে গামছা তো বাজি টাইপের যে হ্যাঁ বলেন ডাকলাম যে মুরব্বি বললাম কত টাকা কত পয়সা কত জায়গায় খরচ হয় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয় কত টাকা কত পয়সা কত জায়গায় খরচ হয় আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয় দানকারীরই মাথা মাতা পিতা দানকারীরই মাতা পিতা আল্লাহ ভালো রাখিও কবরে রোজ হাসরে নূরের টুপি উঠায় তুমি রোজ হাসরে নয়ন জলে কান্দিনীরা লায় গো নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দিনীরা লায় গো নবীজি কে যাবি সঙ্গে আমার আয়ে কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় যেথা মরুর ধুলো মুক্ত হলো যেথা মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায় লেগে নবীর পায় আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে কোন দিকে ভাই হেরার পাহাড় কোন দিকে ভাই হেরার পাহাড় বলে দাও আমায় বলে দাও আমায় আই কি যাবি সঙ্গে আমার আই কি যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে মোর অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা
মদিনা কেড়েছে মোর অন্তর। সেই গরিবের দুঃখী সালাম, সেই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন তোর কে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? কই গো দেখা সাক্ষাৎ যে করে না, এদিকে আসেন আসেন। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। বরজাহান কই গো, বরজাহান গো, চইন মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পারো না। আমি চিল্লা চিল্লা মরছি আর অন্যদিকে দিছে, দিবা আমাকে। চিন্তা করে দেখ আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেথাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে শুনবে না তো বাহানা। মালাকুল মউত ধরবে গিয়ে থাকবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি নাম বললেন? সব পড়ে থাকবে
কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গুরু তুমি হৃদয়েরই বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। সব জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে কামিনীর ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া। ও মানব রে কামিনীর ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া রে, মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, সময় তোমার আইসে কাছিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, বয়স তোমার মৌ তোমার আইসে কাছিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে সব পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। কি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন
দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়াল দিবে, খাঁচা ছেড়ে ওড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আত্মা কবজ করা ও জান রুহটাকে বের করা, খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মন, আমি বেহরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়।
মানুষ কখন চলে যায় বলার নাই। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, কেউ বলবে না আমি মরব না। মরে তুমি কোথায়? তুমি অনেকে লোক আছে মরতে বাঁচার জন্য কত প্রচেষ্টা আপনার কিনা প্রচেষ্টা চালাই, কিন্তু যতই প্রচেষ্টা চালাই না কেন আমাকেই মরতেই হবে। এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গর। দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস কোনোদিন কাউকে ভুলবে না। আমি আপনি যদি ভুলে যায়, ওরা জীবনে কোনোদিন ভুলবে না। তার মধ্যে প্রথম নম্বরে কবি বলছেন, যখন তার একটা খাওয়ার রুজি আসবে, আল্লাহ তাআলা একটা মানুষের আয়ুগর 50 বছর 60 বছর রেখেছে, কতটুকু খাবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কেউ এক সরিষা দানা পরিমাণ কোনো খাবার সে দুনিয়াতে রাখতে পারবে না। যতটি তার জন্য লিপিবদ্ধ করা আছে ততটি পর্যন্ত তাকে ভোগ করে যেতে হবে। খালি রুজি নিয়ে টেনশন করছি। রুজি আপনার কতটুকু আছে আপনি ভোগ করবেন এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। যতই চুলকানগা আপনি, এই খাবো সেই খাবো, যতটুকু একদম ফাইসালা করে দেওয়া হয়েছে অতটুকুই আপনি ভোগ করবেন। ওই জন্য দেখবেন দুই রকম লোক দেখা যায়। দু ধরনের লোক হয় না? এক ধরনের লোক দেখা যায় মরবে 3 মাস পরে আছে বিছানায়, অথচ খাবার খায় না। দুটা ঢুকে তো এক দিক দিয়ে হয় তো আর এক দিক দিয়ে বের হয়। শুধু আপনি এক গিলাস পানিটা দেন তো ওটাই চালিয়ে চাইলে আপনার কিনা 3 মাস পর্যন্ত টিকে আছে। আমার নিজের দাদি খাবার খায়নি 3-4 মাস পর্যন্ত, শুধু পানি আর পানি চালিয়ে বেঁচেছিল। তার মানে ওর রুজি বন্ধ হয়ে গেছে, শুধু তার হায়াতটা বাকি আছে, তার আয়ুটা বাকি আছে। এই জন্য আল্লাহকে 3 মাস পানি চালিয়ে চালিয়ে ওকে বাঁচিয়ে রেখে। আবার অনেক লোককে দেখা যায় বয়স্ক হয়ে গেছে বাপু, ওই বাপজি বয়স হয়ে গেছে, এত বয়স হয়েছে, এরপরেও যখন বৌমাতে ভাত মারছে তো 1 গামলা ভাত টানছে, তো 1 থালা তো 1.5 থালাকে টানছে। ই তখন মিটার 100 করে বলছে, লেরের বেটা মরে না কেন, এত খাই কেন রে? ইনকামের কত কঠিন হচ্ছে, আবার এত শেষ বয়সে এত বেশি খায়। কিন্তু না না না, ওটা ওর জন্য রুজি বরাদ্দ আছে। যতক্ষণ পর্যন্ত তার রুজি কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত ও মরবে না। সে আপনার অল্প বয়স আর শেষ বয়স হোক না কেন, আল্লাহ যতটুকু রুজি বরাদ্দ করেছেন অতটুকু সে ভোগ করবে। এই জন্য ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গর। আর 2 নম্বরটা শুনে লাও, তুমি মৃত্যুকে বলে ভুলে গেছো। যেদিন মওতের সময় আসবে, যতই তুমি টাল বাহানা করো না কেন, যেদিন সময় ঠিক টাইম আসবে সেদিন তোমাকে খাপ করে ধরে নেবে, তোমাকে দুনিয়া ছাড়তে হবে। তুমি ভুলে গেলেও মওত তোমাকে ভুলবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, নবী আপনি বলে দেন, যারা মওত থেকে পালাতে চায়, মওত থেকে দূরে থাকতে চায়, অথচ না মৃত্যুর নাগাল তাদের হবে, তাদেরকে মৃত্যুর সাক্ষাৎ গ্রহণ করতে হবে। এবং তাদেরকে সেই দিন আল্লাহ, যিনি গায়েব, আপনার কিনা গায়েব, অদৃশ্য দৃশ্য এবং অদৃশ্যের ব্যাপারে সবকিছুই জানেন, ওই ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা সেদিন সবকিছু তোমার সামনে বহি প্রকাশ হবে, কোন জিনিস বাদ থাকবে না। আগেকার লোক বড় বড় উঁচু প্রাসাদ, উঁচু উঁচু জায়গা তৈরি করতো, তো কোরআনে আয়াতটা আল্লাহ ওইভাবে সিলেক্ট করে দিয়েছেন। এখন আমাদের
বিল্ডিং 20 তলা 10 তলা 50 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো এত কিছু তৈরি হচ্ছে। তো আগেকার মানুষ উঁচু উঁচু আপনার কিনা পাহাড় দুর্গ তৈরি করত, দুর্গ। তো ওই কথাটা কি আল্লাহ ওখানে তুলে ধরছে, তার মানে এর অর্থ এটাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর নাগাল তোমরা পাবে, তোমাদেরকে মৃত্যু তোমাদের পাকড়াও করবে, তাদের তোমার দেখা হবে। যেখানে তোমরা পালাও না কেন, বরং তোমরা সুউচ্চ সুদৃঢ় যদি তোমরা সুইচে তোমরা যদি অবস্থান করো, তুমি যত লাল কেল্লা বানাও না কেন, যতই তুমি বড় বড় তুমি পিলার তৈরি করো না কেন, এক কথায় তার সারাংশ হচ্ছে তুমি যদি সমুদ্রের ভিতরেও থাকো তবুও তোমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যু থেকে তোমার পালাবার কোনো রাস্তা নাই। এক নম্বর আল্লাহর চ্যালেঞ্জ, মরতে হবে। এটা কেউ পার হতে পারবে? আচ্ছা আপনারা বলেন, 100 বছরকার লোকগুলো এখানে আছে আগেকার? 100 বছর হয়ে গেছে এরকম লোক আছে এখানে? আছে জি? নাই? নাই। আচ্ছা 100 বছর থাকবেন এরকম হাত তুলেন তো, আছে? গ্যারান্টি নেবেন? ওটাও নাই। এবার আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করছে, একটা চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারবে না। দ্বিতীয় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ছেন, ওয়ালিকুল্লি উম্মতি আযাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। প্রথম চ্যালেঞ্জ তো হবেই না, দ্বিতীয় নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি, কে কতটুকু বাঁচবে, কে কতটুকু থাকবে আর থাকবে না। আল্লাহ বলছেন তোরা 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক পর্যন্ত করতে পারবে না। আমি আল্লাহ যে তোমার সময় সীমা বেঁধে দিয়েছি 50, কারো 10, কারো 1 দিন, কারো 1 ঘন্টা, অতই পর্যন্ত শেষ হবে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, দেখা বাঁচিয়ে দেখা, যে মরেছে ওরে পৃথিবীর যত ডাক্তার রে, তোরা দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করেছিস, মানুষকে চ্যালেঞ্জ করেছিস, এবার আমার দিকে চ্যালেঞ্জটা ছুড়ে দে, দেখ তোদের কত ক্ষমতা আছে, আমাকে দেখা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোর জায়গাটা যেখানে আমি ঠিক করে রেখেছি, তোর সময়টা যে আমি ঠিক করে রেখেছি, এর 1 সেকেন্ড এই পার ও পার তুই করতে পারবি না। এটা আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ, তোর সময় সীমা বেঁধে দিয়েছি, এটা 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। একজন ড্যান্সারের নাম বলছি, ড্যান্সার বিখ্যাত, আমেরিকান বাড়ি তার, কেউ বলছেন অস্ট্রেলিয়া, ও তো থাকে, বিদেশি বাড়ি থাকতে পারে, তার নিজ ভবন বাড়ি হচ্ছে আমেরিকা। লোকটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন কেউ এখানকার? মাইকেল জ্যাকসন বিখ্যাত গায়ক এবং ড্যান্সার উভয়। সে চ্যালেঞ্জ করেছিল একটা, কি জানেন? সে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচার জন্য। ও বলেছিল আমি 150 বছর বাঁচবো, এটা চ্যালেঞ্জ। আর আল্লাহ বলছেন ঠাকা চ্যালেঞ্জ কি করে নিবি? আর ও পৃথিবীর মানুষকে বলেছিল আমি 150 বছর বাঁচতে চাই। দুনিয়ার লোক তার এই কথাটা শুনেছিল যে মাইকেল জ্যাকসন পৃথিবীতে 150 বছর বাঁচবে, এই জন্য সে অনেক কিছু নিয়ম তৈরি করেছিল। কি কি নিয়ম করেছিল জানেন? যখন সে বাড়ি থেকে, ঘর থেকে বাইরে বের হতো, তখন তার হাতে গ্লাভস থাকতো, হাত কভার থাকতো, ওটা হাতে ভরে দিয়ে কেউ যদি তাকে টাচ করতো, মুসাফা করতো, সালাম বিনিময় করতো, হাত দিলে সে কভারের উপরে হাত মারতো, কাউকে সে টাচ করতো না। এটা তার কি ছিল? টার্গেট ছিল 150 বছর বাঁচার। শুধু তাই নয়, তার নিজের শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য 12 জন ডাক্তার নিয়োজিত করেছিলেন প্রতিদিন তার অর্থের টাকা, প্রতিদিন সে 12 জন ডাক্তার নিয়োজিত রাখতেন, যাতে তার শরীরের কোনো সমস্যা না হয়, কোনো কিছু যেন সঙ্গে সঙ্গে হলে সঙ্গে সঙ্গে যেন সমাধান হয়ে যায়। শুধু তাই নয়,
নাই বন্ধুরে, সে 15টা আপনার কিনা ব্যায়ামের ডাক্তার সে নিয়োজিত করেছিল তার শরীরকে ফিটফাট করার জন্য, সুস্থ দেহকে সুস্থ রাখার জন্য, সবল থেকে অসবল না হয় এই জন্য 15 জন ব্যায়ামসার আপনার ব্যায়ামের ডাক্তার নিয়োজিত করেছে, যাতে কোনো শরীরের কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, তিনি যে খাবারটা খেতেন ওই খাবারটা সরাসরি খেতেন না, আগে ল্যাবরেটরি দিয়ে চেক করে মালটা ভেতরে ঢোকা যাবে কি যাবে না। প্রতিদিন সমস্ত খাবারকে ল্যাবরেটরি দিয়ে চেক করে তারপর খেত। শুধু তাই নয়, ওই লোকটা যখন বিছানায় ঘুমাতো, ঘুমাতে গিয়ে তার দুনিয়ার অক্সিজেন লয়, সে অক্সিজেন গ্রহণ করে কিনে ক্রয় করে আপনার বেড, অক্সিজেন যুক্ত বেডে সে প্রতিদিন ঘুমাতো। কত পদক্ষেপ, 150 বছর বাঁচবে ওই জন্য কত রকম পদক্ষেপ নিয়েছে। এই যখন 150 বছর যখন হবে কোথা পটল, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে মোকাবিলা কর। আল্লাহ দেখেন কি কারিশমা, 1 বছর 10 বছর 20 বছর 30 বছর গেল, 40 বছর 45 বছর গেছে, এমন সময় তার প্রদীপ নিভতে শুরু করেছে টুক 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 করে। 50-এর ঘর যেমনই গেল সঙ্গে সঙ্গে মারা গেল। চ্যালেঞ্জ ছড়েছিল 150 বছর মাইকেল জ্যাকসন, কিন্তু না না, আল্লাহ বলছেন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না, এটা আমি আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছি, গ্রহণ করতে পারবে না। মাইকেল জ্যাকসন অনেক চেষ্টা করার পরও সে 150 বছর টিকতে পারল না, বরং 50 বছর মাত্র টিকতে পেরেছে। গুগল সে তাকে দেখার জন্য 2009 সালে যখন তার মত মৃত্যু হলো, সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা শুরু করলো। সেদিনকে আপনার কিনা 2 মিলিয়ন কত লোক একসঙ্গে দেখেছে। গুগল সে একসঙ্গে সার্চ দিয়েছে 8 লাখ মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ মানুষ ওকে সার্চ করছে। তো গুগল জ্যাম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, লোড হয়ে গেছে বেশি, গুগল সে চাপ গ্রহণ করতে পারেনি, 8 ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল। ওই লোকটাকে আল্লাহ তুলে দিলেন। আল্লাহ বলছেন মোকাবিলা করবি না, আমি সময় বেঁধে দিয়েছি তো দিয়েছি, এটা আর কিছু করার নেই। 3 নাম্বার আল্লাহর চ্যালেঞ্জ, বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন তোর জায়গাটা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি। আল্লাহ 3 নাম্বার চ্যালেঞ্জ করছেন, তুই যে মরবি, কোথায় মরবি, মাঠে মরবি না ঘাটে মরবি। অনেক মানুষকে দেখা যায় রাস্তায় চলতে চলতে গিয়ে মারা গিয়েছে, স্টেশনে মরেছে, বাস স্ট্যান্ডে মরেছে, বাথরুমে গিয়ে মরেছে, রাস্তায় মরেছে, ঘরে শুয়ে শুয়েও মরে গেছে, অসুস্থ হয়েও মারা গিয়েছে। আল্লাহ বলছেন বিআইয়ি আরদিন তামুত, আমি তোর জন্য যেই জায়গাটা মরবি রে, ওই জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে রেখেছি, ওই জায়গা 1 সেকেন্ড হবে না। আপনি মনে করলেন আমার বাপকে আমি কলকাতা ভ্যালো আপনার কিনা না আপনার পিজিতে নিয়ে যাব, সিঙ্গাপুর নিয়ে যাব, ভ্যালোতে নিয়ে যাব, ওখানে গিয়ে আমার সন্তান আমার আব্বাকে আমি সুস্থ করব। এই জন্য আপনি নিলেন 2 লাখ 3 লাখ টাকা, জমি জায়গা বিক্রি করে পাড়ি দিলেন, কিন্তু উল্টা হলো কি হলো, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ছেড়ে দিলেন কথা, তো আপনি চললেন কলকাতা। কলকাতা যখন যাচ্ছেন হসপিটালে এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে বাপকে রাখলেন, ডাক্তারও হাত দিতে পেল না, তার আগে তার মত হয়ে গেল। তার মানে আল্লাহ বলছে রে ওরে ছেলেরা, তোর বাপের মতটা হরিশ্চন্দ্রপুরে হবে না, তোর নিজের এলাকায় হবে না, তোর বাপের মতটা আমি কলকাতা পিজিতে রেখেছিলাম, ওইখানে তোকে এখান থেকে নিয়ে যেতে হবে। মত বলে কারো ভয় নাই জি। প্রত্যেক বছরে হ্যাপি নিউ ইয়ার হয়, আপনার এদিকে হয়? কথা বলেন না জি। ঢ্যাকচু ঢ্যাকচু হয় কি, বক্স ডিজে, বাপ বাধা দেয় না, বাপও বেহায়া তো বেটাও বেহায়া। 2 দিন বকলো, তারপর দিন বকা ছেড়ে দিল, তা আপনি মনে করছেন বেঁচে যাব? তো একজন লোককে দেখছি পিকনিক মানাতে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওটা 2-3টা ঘটনা, ওটা তার মধ্যে একটা বলি। পিকনিক খাবার সব রেডি হয়ে গেছে, খাবার তৈরি করে নিয়েছে, বেচারি শেষ মুহূর্তে খাবে রেডি হচ্ছে, আর ওই সময়তে গান চলছে ঢাকচা ঢাকচা ঢাকচা।
গান চলছে আর এদিকে নাচছে আর কুদছে, কুদতে 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 চার পা ঘুরতে 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 এমন ভাবে আছড়ে পড়লো, আর নড়াচড়া কোনো সুযোগ পেল না। খবর নিলাম মুসলমানের বাচ্চা মরেছে। তো কোন হালাতে মরেছে? তো নাচতে নাচতে আর ড্যান্স করতে করতে মারা গেছে। বলেন তো ওই লোকটা এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আহারে হতভাগা মুসলমান, তুমি জানো না কখন মরবে, কোন হালাতে মরবে। মানুষ যদি মওতকে নিয়ে বিবেচনা করত, মওতটাকে নিয়ে যদি ভাবত, তাহলে কোনোদিন ওই পিকনিক মানাতে যেত না, কোনোদিন পার্কে গিয়ে প্রেমিকার সঙ্গে লুকিয়ে লুকিয়ে গল্প করত না। মওত যখন কখন আসবে বলার কথা নেই, খালি বলছি কখন মরবো। চাচার দেখছি দাঁড়ি এখনি পাকনি, তার আগে মরেও না মরতে হবে। আল্লাহ বলছেন তোর মওতে যেদিন জায়গাটা, ওই জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে দিয়েছি। একটি ঘটনা আপনি ভালো করে কান লাগান। জায়গা নির্ধারণ করেছেন 2022 সালের ঘটনা। ওই ঘটনাতে একজন বাপনার কি নাম বাপজি টাইপের লোক, প্রাপ্ত বয়স্কের একটি লোক, 60 ফুট লম্বা, বাংলাদেশের ঘটনা, 60 ফুট লম্বা। ওই ঘটনাটা আমার চোখে নিজে পড়ার ঘটনা। 60 ফুট লম্বা আপনার নারকেল গাছ উঠেছে নারকেল পাড়ার জন্য, 60 ফুট লম্বাতে চেপেছে, চাপতে চাপতে উপরে উঠে গেছে, কয়েকটা আবার মেরেছে ফেলেছে। এরপরে অনেকক্ষণ পর লোকটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না, নিচ থেকে ডাকছে ভাই রে, ও চাচা, ও বাবজি, কোনো সারা শব্দ নাই, কোনো সারা শব্দ নাই। ওপর দিয়ে কিছু লোক উঠলো, নিচ থেকে ওপরে চাপলো, চাপতে গিয়ে যখন বাবজিকে ধরছে তো দেখছে আপনার হঠাৎ করে মারা গিয়েছে, ধরে জাপটে ধরে আছে। ওই সময় মালাকুল মওত এসে তার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষ, 3 নাম্বার চ্যালেঞ্জ আমার শুনে লাও। আমি যে তোমার জন্য জায়গাটা লিপিবদ্ধ করেছি, তুমি নিচে মরবে না সমুদ্রে মরবে, এজন্য আমি তোমার জায়গাটা আমি লিপিবদ্ধ করলাম। লোকটার সময় আপনার কিনা যে জায়গা নির্ধারণ করেছেন 60 ফুট লম্বা নারিকেল গাছের উপরে। 2023-এর 16 জুন, নগদ নিউ ঘটনা ধরতে গেলে 2023 16 জুন একটা মারাত্মক ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়াতে শুধু তোলপাড় করেছে কদিন, বললে বুঝে নেবে কি সেটা। 1912 সালে যে টাইটানিক জাহাজ একদম কোন স্তূপে ধাক্কা লেগে খন্ড বিখন্ড হয়ে গেছে, যার অস্তিত্ব পাওয়া গেছে কখন? তো 1985 সালে। 1912-তে ধাক্কা লাগলো, পাওয়া গেল না, কখন পেল? তো 1985 সালে পাওয়া গিয়েছিল ওই ধ্বংসলীলা স্তূপটা টাইটানিক। কে আবার বলেছিল পত্রিকাতে, আমার শোনা কথা ওটা, যে ওকে বলেছিল হ্যাঁ রে টাইটানিক জাহাজ কতদিন টিকবে? তো ওই যে পরিচালক আপনার পাইলট যে চালায়, ও চ্যালেঞ্জ করেছিল আল্লাহও কিছু করতে পারবে না এই টাইটানিকের। তখন আল্লাহ কিছু পারবো না, দেখ কি করছি। তো 16,000 ফুটে গভীরে গেছে ও, দিয়ে একদম টচ এমন করে 16,000 ফুট নিচে, 16,000 ফুট এতটা নিচে গেছে। তো 2023-এর 16 জুন 5 জন বড় বড় ধনী পরিবারের লোক ওই ধ্বংস স্তূপ দেখতে যাবে। এই জন্য এক একটা টিকিটের দাম হচ্ছে 4 লাখ 5 লাখ, এরকম ভাবে একটা টিকিটের দাম। তো দেখতে যাবে এত লাখ টাকা দিয়ে এক একজনের টিকিট কাটছে, 5 জন কেটেছে, বড় বড় বিজনেসম্যান। কি করবে ওরা? তো ওরা টাইটানিক জাহাজের ধ্বংসলীলা, ধ্বংস স্তূপ দেখতে যাবে, এজন্য তারা গিয়েছে। দেখেন কিন্তু এখানে রহস্য আছে। 5 জন যাত্রী সাবমেরিন টাইটান একটি জাহাজ, তার কতটা বড়? আপনার 22 ইঞ্চি এতটা বড় লম্বা, একটা গ্যাস সিলিন্ডারের মতন। ওখানে 5 জনের বেশি আটবে না, আটোসাটো হয়ে 5টা লোক ঢুকেছে সেখানে। ওই টাইটানিক সাবমেরিন টাইটানটা মাত্র 72 ঘন্টা থাকবে। এই 72 ঘন্টা 92 ঘন্টা থাকবে। এই জন্য তারা
ঢুকলো, ঢুকতে 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 বেশি দূর ভেতরে যেতে পারেনি, ওই কানাডার সমুদ্রের ভেতরে বেশি দূর ঢুকতে পারেনি। কত ঢুকেছে? মাত্র 3000 ফুট নিচে গেছে। তার মধ্যে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে আর একটা বিজ্ঞানীরা, আমি একটা পোস্ট দেখলাম, তারপরের দিন একটা পোস্ট করা হলো ফেসবুকে যে 6000 ফুট নিচে, 6000 ফুট নিচে একটা আপনার কি না মাছ আছে, 4 ইঞ্চি মাছ। ওই 4 ইঞ্চি মাছ কত সুন্দর করে বসবাস করছে, চলছে ফিরছে, প্রজনন বাচ্চা দিচ্ছে, অথচ ওই মাছটার কিছু হচ্ছে না। আর ওরা মাত্র 3000 ফুট নিচে গেছে, ওদেরকে পানির চাপে ভ্যানিশ করে ফুটিয়ে দিয়েছে। আল্লাহর কি লীলা দেখেন। কিন্তু আল্লাহর চ্যালেঞ্জে আছে ওখানে। আল্লাহ বলছেন তোর মরটা আমি সমুদ্রের নিচে রেখেছি, তোকে কেউ ঠেকাতে পারবে না, তোকে ওখানেই নিয়ে যাওয়া হবে। 5 জন যাত্রীর মত আল্লাহ রেখেছেন সমুদ্রের নিচে, 3000 ফুট নিচে। আল্লাহ বলছেন 3000 কেন, তোর মত যদি 6000 নিচেও হয় তো 6000 মধ্যে তোকে মারব। আপনার কিনা পাকিস্তানের জিয়াউর রহমান, যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহর ইচ্ছা ছিল তোকে আমি সমুদ্রে ভাসমানে তোকে মেরে দেব, তোর জায়গাটা ভাসমান জায়গাতে হবে। তো আল্লাহ ওখানে ওকে ভাসমানে তার মওতটা হয়েছে। তার মানে এগুলো আল্লাহর কত চ্যালেঞ্জিং দেখেন। আল্লাহ বলেছেন তোর জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করেছি, ওখানে তোকে মরতে হবে। একটা লোক, একটা বাচ্চা ছেলে, মা একটু দয়ালু বেশি, কোলে করে ছোট বাচ্চা 6-7 বছরের ছেলে বাসে উঠেছে। তো বাসে উঠেছে, মা সিট পায়নি, বেটাও পায়নি, দাঁড়িয়ে আছে কোন রকম করে। ওই ধরেলেন 10 কিলোমিটার যাবে, ধরেন শামসি যাক কিংবা আপনার দিকে রুতুয়াই যাক, আর এদিকে আপনার কি বলে যে চাঁচল যাক, যেদিকে একটা যাবে যাক। তো যাচ্ছে, তো যেতে যেতে আধা ঘন্টা হয়েছে, আর মনে ধরেন আর আধ ঘন্টা বাকি আছে। তো বাকি যখন আছে তো ছেলেটা বলছে মাগে কন্ট্রাক্টর গাড়িটাকে থামাতে কখন আগে যে কেন কি হলো, কিছু হাগা লেগেছে মা। 6-7 বছর ছেলে হাগা ধরেছে ওকে, এবার হাগা লেগেছে বলছে তো মাকে খুবই হাগা লেগেছে, খাটতে কখন মাঝখানটা। মা ফুসলেছে বেটারে, এটা বুঝতে পারিস গাড়ি যেখানে সেখানে খাড়ো করবে না বেটা, সহ্য করলে। আর খ্যাপ অনেক মেয়েরা আগেকার আছে যে হাগা যদি ধরে তো পেঁয়াজ কহবি, হাগা বন্ধ হয়ে যাবে, পেঁয়াজ কহবি তো হাগা বন্ধ। তো বাঁকা ওটাই শিখেছে, তুই পেঁয়াজ করতে থাক, সহ্য করে এলে নামবো আধ ঘন্টা পর, তখন তোকে নিয়ে যাবো পায়খানা করিস। ই বাচ্চা ছেলে কি আর থামে? বাহির হওয়ার জিনিস বাহির হবে, ই তো আর থাকবে না। ই তো আর বলবে না যে আজকে সিপিএম কংগ্রেস, তো সিপিএম একটা হয়ে যায়, কংগ্রেসটা পরে হোক নাকি, এ তো আর মানবে না। ছোট ছেলে পায়খানা করা লেগেছে, বাস কন্ট্রাক্টরকে কইছে, ছেলেটা কিন্তু বুঝতে জোরে করেছিল, মাগে আর থামতে পারবো না, কিন্তু দিন হয়ে গেছে। কন্ট্রাক্টর কিন্তু শুনতে পেয়েছে, যদি সালা চিকিতে হয়ে গেছে যদি যাই তো সবটি প্যাসেঞ্জারের 12টা বাজবে, লাস্টে গ্যাল টেল খাবো, ঠিকতে পারবে না। তোমার মা খালি বারবার বেটাকে বুঝায়, বেটারে করিস না, থাম, ধৈর্য ধর, একটু আর তো একটু আছে, ধৈর্য ধরেলে। ই ছোট ছেলে মনে করছে না গে মা, চেষ্টা করছি থামতে পারি না। তখন লাস্টে বেলা শেষ মেশ বুঝায় তো আরো এখানে 20 মিনিট আছে যেতে, তো রাগ টাগ না করে সেটা করছে এখানে হেগে দিবে। তখন কন্ট্রাক্টর যেমনি শুনে করছে তো নামো, তো ফের হেগে 12টা বাজিয়ে দেবে, নামাও তোমার ছেলেকে। আর মা জিনিস কত মূর্খ মানুষ, কি বুঝে করছে হারে ভাই তো লিয়াছো আকুন্দে ফাঁ জায়গাতে গাড়ি পাবো কি না পাবো, না শুনবো না, কত কিছু করছে দেখছো। নামিয়ে দিল, নামার পর বেটাকে 2 লাখ থাপ্পড় দিল, পাটাম করে, তোর লেগে আমার গাড়িটা ছুটলো। হ্যাঁ, হাকান থামতে পারলি না, পায়খানা টাইখানা করে শান্তি, আর কি থামে, ভেতরে জিনিস বাইরে আসবে শান্তি। দেখ খানিকক্ষণ পর যদি ওই মা খবর লিছে, আহা আল্লাহর কি কারিশমা দেখেন। মা মেরেছে 2 গালে 3 থাপ্পড় দিয়েছে, তোর জন্য আমার বাসটা গেল। আর 10-15 মিনিট পর ওই সন্তানের কপালে চুমু খাচ্ছে, বারবার চুমু খাচ্ছে, ব্যাটারে তোর হাগা ধরেছে তো ভালো হয়েছে।
কারণ যে বাসটায় ছিলাম রে ওই বাসটা 10 মিনিট পর অ্যাক্সিডেন্ট করেছে। যদি দুজনে আমরাই থাকতাম তাহলে আমাদেরও হালাত খারাপ হয়ে যেত, অথবা আমাদেরও মরণ হতো। তার মানে আল্লাহ তাআলা যেখানে সেখানে কারো মওতকে রাখেনি, ওখানে কিছু দূর গিয়ে আল্লাহ যদি মওতটা রাখতেন, আল্লাহর সময় সীমাটা দেখেন, আস্তে আস্তে ধীরে ধীরে সময়টাকে বেঁধে রেখেছেন। মানুষ বুঝতে পারবে না কার কখন মওত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মওতটাকে আমি কেন দিলাম আগে, মওতটাকে আমি কেন বানালাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি আগে মওতকে বানালাম, তারপরে হায়াতকে আমি বানালাম। মওতকে কেন আগে দিলাম বন্ধুরে? একটু বুঝার চেষ্টা করেন, মওতটা কত ডেঞ্জারাস একটি বিষয়, কত খাতারনাক একটা বিষয়। আল্লাহ বলছেন মওত এবং হায়াত বানালাম যাতে তোমরা ভালো আমল করতে পারো, এই জন্য আমি আগে মওতটাকে বানিয়েছি। মওত আগে না হায়াত আগে? জি বলেন তো, সব সুশিক্ষিত লোক বসে আছে। আল্লাহকে মওত বানিয়েছে না হায়াত? হ্যাঁ জি, তো মৌত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত তারপরে হায়াত। তো মৌতকে আল্লাহ কেন টানলেন? এখানে অনেক মুফাসসিরগণ তাফসীর করছেন যে মৌতকে কেন আগে টানা হলো আর মৌতকে আগে বানানো হলো কেন। এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যেমন আরো কয়েকটা আয়াত ছুটে আছে। তো মৌতকে আল্লাহ বানালেন, আল্লাহ তাআলা মওত এই জন্য বানালেন, আল্লাহ টার্গেট লাগে মরবে, তারপরে তোমার হায়াত আসবে, আবার মরতে হবে। ওটা আবার কোথায় আছে? সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, কি করে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলেন মৃত, তোমরা মৃত ছিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, আবার তোমাদেরকে জীবিত বানিয়েছি, জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত দিয়েছি, আবার তোমাদেরকে জীবিত করব, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মওত দুইবার, জীবিত দুইবার, মওত দুইবার, জীবিত দুইবার, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, অথচ তোমরা একদিন প্রাণহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না। মওত মরতে হবে, স্মরণ করো মওতকে। মওতকে স্মরণ করবেন কি করে? একজন বিদেশি লোক, ভালো করে বুঝেন গল্পটা, জেনে তেনে বুঝেন না, পড়ে স্টাডি করে বলছি। একটা বিদেশি লোক এক দেশ থেকে আর এক দেশ গেছে ঘুরতে গিয়ে তার একটা কাকাতুয়া বলে না টিয়া পাখি বলেন, খুব পছন্দ হয়েছে, ও নিবে। মওতকে স্মরণ করে চলুন তো আপনার জীবন কেমন হবে। তো কাকাতুয়া কিংবা টিয়া নিল, দেখতে খুব সুন্দর, ভালো লাগে, কথা বলছে রে, ভুলি যা বলছি তাই বলছি যে, তো নিতে হবে ওকে। দাম কত ভাই? 5,000 টাকা। কিছু কম হবে না? না, 5,000ই লাগবে। 5,000? হ্যাঁ। খাঁচা কত বড় করতে হবে? এই 3 ফুট 4 ফুট করেন, আরো ভালো লাগবে, ঘুরবে, দেখতে ভালো লাগবে, যত বড় করেন তত ভালো, জায়গার অভাব নেই। ঠিক আছে, 5,000 টাকা হলো। বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে এসে এক দেশের লোক আর এক দেশ গেছে, বাড়ি নিয়ে এসে সুন্দর করে তাকে একটা দেওয়া আপনার টেঙে দেওয়া হলো, কিংবা সুন্দর জায়গাতে তাকে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এবার অনেক দিন চলে গেল, যেতে 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 আবার ওই লোকটা ওই দেশে ঢুকবেন। এমন সময় ছেলেরাকে বলছে, ছেলেরা কি লাগবে বলো, বিদেশে যাচ্ছি, ভালো ভালো মাল পাওয়া যায়, প্রোডাক্ট কি নিয়ে আসবো বলো। বেটা বলছে, আব্বু এটা লাগবে, স্ত্রী বলছে এটা লাগবে, সবার যা যা বলার বলে দিল। শেষে ওই পাখিটাকে বলছে, ও কাকাতুয়া, তোর কি লাগবে বল, তুই কি নিবি বল, তোর দেশ যাচ্ছি আমি।
পাখি তখন বলছে, মালিক আমি কিছু চাই না, আমার একটা আবদার অনুরোধ আপনি নিয়ে আসবেন। সেটা হচ্ছে এই পাখি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই পাখির খাঁচা থেকে আমি কিভাবে বের হব, বা পাখি কিভাবে বের হবে, এটা কিভাবে বের হবে, এই নিয়মটা আমি শুধু জানতে চাই, তাছাড়া আমি আর কিছু চাই না। মালিক বলছে, এটা লিবি, এটাই করে দেবো, যা দেখা হবে। চলে গেল বিদেশে, পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পর এবার ওই পাখিওয়ালাকে দেখেছে পিজিরা যে তৈরি করে, আপনার কিনা বিক্রি করে। ওর সামনে দেখা হলো, ছেলেদের সবকিছু নিল। শেষমেশ ওই পাখিওয়ালার কাছে গিয়ে বলছে, ভাই ভাই এটা তো তোমার পাখি? বলছে হ্যাঁ। এবার বলছে, আমি পাখিকে কিছু কথা জিজ্ঞাসা করব। বলছে করো। এবার জিজ্ঞাসা করছে, পাখি রে, তোর জাত ভাই আমার কাছে আসে রে, সে আমাকে একটা সওয়াল করেছে, ওটা জানতে চেয়েছে। বলতো যে পাখিতে খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা কি তুই নিয়মটা বলতে পারবি? এটা তার খুব জানার ইচ্ছা। এবার যেমন এই কথা বলা, যেমনি বলেছে পাখি থেকে কি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, যেমনই বলেছে সঙ্গে সঙ্গে পাখিটা ছটপট 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 করে মারা গেল। যেমনি মারা গিয়েছে, মারা যেমন গেল, মালিক আপনার কিনা পাখিওয়ালার কিন্তু মিটার গেছে 100 হয়ে। কি এমন জিজ্ঞাসা করলি রে ভাই? স্যার কি জিজ্ঞাসা করলেন যে আমার পাখি মরল? না, আপনাকে 5,000 টাকা জরিমানা লাগবে, ছাড়বো না। বলছে দিতে হবে, ছাড়বো না, শাস্তি পেতে হবে। লোকটা 5,000 টাকা দিয়ে চলে গেল। বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর ছেলেকে দিল, মেয়েকে দিল, বিবিকে দিল, সবাইকে যার পাউন চাহাত ছিল দিয়ে দিলাম। এবার পাখির কাছে গিয়ে বলছে, মালিক আমার জন্য কি নিয়ে এসেছেন? বলছে বেশি বকিস না, তোর লাগা 5,000 ফাইন হলো। 5,000 ফাইন দিল তোর লেগে? কেন? বলছে তোর জাত ভাই, মনে হয় তোর স্ত্রী হবে কি তোর ভাই হবে কি হবে জানি না, যখনই ওকে ফুজ করলাম যে তোর জাত ভাই আমার কাছে আছে, তোর কাছে প্রশ্ন জানতে চেয়েছে। প্রশ্নটা এটাই, জীবিত খাঁচা থেকে কেমন করে বের হওয়া যায়, এই বুদ্ধিটা সে চেয়েছে। আর যেমনই আমি বলেছি, তো তোর ওই কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে ছটপট করে মারা গেছে। যেমনই বলা, মালিক যেমনই কথা একে আবার শোনাতে লেগেছে, ইও ছটপট ছটপট করে মরে গেল। ওইদিকে একটা মরলো, এইদিকে একটা মরলো। মালিক বলছে কি শুরু হলো? মনে হয় কোন বিবি টিভি ছিল, মনে হয় খুব মজা লেগেছে, কথা শুনে মরে গেল। মালিক এবার ওই পিজিরাটাকে, ওই টিয়া কাকাতুয়াটাকে বের করে চালিয়ে ফেলে দিল। চালিয়ে ফেলে দেওয়ার পর এবার সে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখছি ওই কাকাতুয়াটা কথা বলছে, কা কা করে কথা বলছে। মালিক তো মাথায় হাত, হারে তুই যে এখনি মরে গিয়েছিলি, আবার তুই জীবিত ডালে কেন বল? তো এবার বলছে, মালিক উত্তরটা আমার ওটাই ছিল। আগে উত্তর দিয়েছে কি, ওই যে বললে না যে ছটপট করে মারা গেল, তার মানে ওকে ওটাই ইশারাই কাফি বলে দিয়েছে। ছটপট করে মরলো মানে, যদি ছটপট করে মরবি তো মালিক তোকে এখনি ছেড়ে দেবে, রাখবে না। ওই জন্য আমি অভিনয় করলাম, ও আমাকে অভিনয় শিখিয়ে দিয়েছে। অভিনয় করে যদি আমি চলতে পারি, তাহলে আমাকে মালিক আমাকে ছেড়ে দেবে। আমি ছটপট করে মরি না, বরং অভিনয় করলাম, দিয়ে আমাকে মালিক ছেড়ে দিয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, আপনি মরণটাকে এমন ভাবে স্মরণ করবেন, আপনি অভিনয় করবেন, মনে করবেন আমি মরে গেছি। যদি মরে গেছি এই রকম করে আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি দুনিয়ার ফিতনা ফাসাদ, যত আপনার হারাম সম্পর্ক আছে, সমস্ত কাজ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি আল্লাহকে আঁকড়ে ধরতে পারবেন, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারবেন। কারণ মত এই জন্য আল্লাহ আগে মতকে বানিয়েছে। কিছু বলছেন নাকি? ও মাংস বিক্রি হবে নাকি? 150? ও মগে দিয়ে দিছে 150 টাকা কিলো, তাহলে কিলোই ধরেন। তো কেউ যদি নিতে চান তো নেওয়ার সময় নিয়ে নিন নাকি, এখনই চলে যাবেন? নেওয়ার সময় নিয়ে নিন, তো 12:30 পালিয়ে গেল।
আর আছে কিছুক্ষণ, দেখেন বেশি লম্বা করবো না, প্রতিদিন প্রোগ্রাম করছি তো চাপ পড়ছে খুব। জায়গা কি বলছিলাম, মত একটা এমন একটা সাবজেক্ট যে আপনার জীবনকে পরিবর্তন নিয়ে আসবে। বিশ্বনবী বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মউত, তোমরা মওতকে বেশি বেশি অধিক স্মরণ করো, কারণ তোমার মওত তোমার সমস্ত সুখ বিন্যাসকে কেটে দিতে পারে, এর নাম হচ্ছে মওত। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ মুমিন কারা? বিশ্বনবী বললেন যে যার চরিত্র ভালো রে, সে হচ্ছে শ্রেষ্ঠ মুমিন। এবার দ্বিতীয় আবার পাল্টা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো শ্রেষ্ঠ জ্ঞানী কে? বিষ্ণু বললেন শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে ওরা যারা মরণকে বেশি অধিক আপনার কিনা স্মরণ করে, মওতকে বেশি বেশি করে স্মরণ করে, ও হচ্ছে সবচাইতে জ্ঞানী। মওতকে কত স্মরণ করেন আপনি? আজকাল লোকের খাসি কুরবানি যখন হয় দেখবেন খাসি কাটে 2টা 3টা 4টা করে থাকে না, জায়গা জায়গা থাকে। কত কত জি ভাই, 200 টাকা কে দিলে? তুমি নিজে দিলে না তোমার আব্বা দিলে? তুমি দিলে, মাশাআল্লাহ, জান ভরে গেল। দেখেন ইনকামের কোনো সোর্স নাই, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই সন্তানটাকে আল্লাহ তুমি নেক সন্তান বানাও, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দ করো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, তাকে ইনকাম করার সোর্স আল্লাহ তুমি বৃদ্ধি করে দিও। আমিন সুম্মা আমিন। তো 3টা লোক খাসি কাটে দেখেছেন তো না? আপনারা কুরবানি দিচ্ছেন দেখছি বছরে। আমরা বেশিরভাগ নামাজ না পড়ি কুরবানি দিই নাকি? নামাজ না হোক কুরবানি হবে। কুরবানি যখন দিচ্ছি তো 3টা 4টা করে খাসি ঝুলিয়ে দিচ্ছি উপরে। যখন দিচ্ছি তো আরেকটা খাসিকে কি দিচ্ছি? কাঁঠালের পাত দিচ্ছি, নাহলে ঘাস দিচ্ছি, দে না? তাই তো একটা বিসমিল্লাহ করে কাটছে, আর একটা খাসি দেখছি চং 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 করে চালিয়ে যাচ্ছে, খাইয়ে যাচ্ছে। ও বোকা বুঝছে না যে আমার আগেরটাকে কাটলো মানে আমাকেও পরেরটাকে বিসমিল্লাহ করবে, কিন্তু ও আনন্দ চিত্তে ও খেতে আছে, ভোগ করতে আছে। সেরকম হতভাগা মানুষও আপনার বাড়ির পাশে আপনার চাচা মরছে, ভাতিজা মরছে, অথচ তার মনে ত্রাহি শুরু হয় না, আহারে আমার চাচা মরল, আমার আব্বা মরল, আমার ভাই মরল, আমাকেও মরতে হবে। এটা অনুশোচন আমরা কেউ নিয়ে আসছি না, বরং খাসি যেমন করে খাই তেমন করে আমরা জীবন যাপন করছি। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ ওরা বলছে মরে না। আয়াতটা আবার ওরা নিয়ে আসছে কি দলিল পেশ করছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত মানে মানুষ চিখবে, যায়িকা মানে চিখা, চিখবে তার মানে ট্রান্সফার হবে। এখানে মানুষ মরে না, ওদের ব্যাখ্যা যুক্তিও কোনো ভুল নয়, ওরাও একটা সঠিক নিয়ে এসেছে। আসলে মানুষ মরে না, ট্রান্সফার হয় মাত্র।